প্রতিদিনই ভাবি গাজানিয়ার অনেকগুলো কালার এবার আমার হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এমনই কপাল, আমি যখন ভিডিও করতে আসি ধরুন 9টা সাড়ে 9টা, তখনও এরা মুখ বন্ধ করে থাকে। আবার বিকেলের দিকে ধরুন 4টের পরে তখনও এরা মুখ বন্ধ করে থাকে। খোলে এই 10টা সাড়ে 10টার পরে। আজকে আমি 10টা সাড়ে 10টায় উঠে টপাটপ এদেরকে তুলে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। খুব সুন্দর সুন্দর কালার এবার আমার হয়েছে, দেখুন প্রত্যেকটাই খুব ব্রাইট ব্রাইট কালার। আর অনেক দিন পর্যন্ত গাছে স্টে করে। সূর্য ডুবে গেলে মুখ বন্ধ করে নেয়, সূর্য উঠলে আবার এরা এইভাবে খুলে নেয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুর ড্রিম গার্ডেন। আজকেও একটা নতুন ফুল দিয়ে ভিডিওটা শুরু করছি। এটা হচ্ছে ডরমরফথিকা বা আফ্রিকান ডেজিও বলা হয়। খুব সুন্দর দুটো কালার এসছে। এটা একটু লাইট পিঙ্ক, আর এই পাশে দেখুন আর একটা আছে, এইটা একটু ডিপ পিঙ্ক। ফেব্রুয়ারি মাস পড়ার সাথে সাথে পার্মানেন্ট গাছগুলোর কাটাই ছাটাই, রুট প্রুনিং, রিপোর্টিং সব করার কাজ আরম্ভ করে দিতে হবে। এবার তো গরমটা এত বেশি পড়ে গেছে যে এক্ষুনি কাজগুলোকে শুরু করে দিতে হবে। তো যেই সমস্ত জবা গাছগুলো অলরেডি ফুল দিচ্ছে তাদেরকে আমি জুলাই মাসে রিপোর্টিং করি। কিন্তু বেশ কিছু গাছ আছে যে এরকম এই ধরনের, যেই মেস্তা জবা গাছগুলো দেখছেন, এই যে এখানে একটা স্যান্ডেল কালারের জবা, এই যে জবা গাছটা, এইগুলো কিন্তু এখন কাটাই ছাটাই, রুট প্রুনিং করার সময় এসে গেছে। তো আজকে সেই নিয়েই থাকছে ভিডিও। দেশি জবা গাছগুলোকে আমি আজকে রিপোর্টিং করে দেব। বন্ধুরা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের এই ভিডিওটা আপনাদের জবা গাছের ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে। সবার আগে আমি যেটা করেছি, গাছগুলোকে সমস্ত ছায়া এনে রেখেছি। এবারে একটা একটা করে এই পটগুলো থেকে বার করে নেওয়ার পালা। প্রথমেই যেটা করতে হবে, এর গোড়ার যে আগাছা সেগুলোকে সব ছাড়িয়ে নিতে হবে। এইভাবে একটা একটা করে সমস্ত আগাছা ক্লিয়ার করে ফেলতে হবে গাছের গোড়ার থেকে। তারপরে সাইড থেকে গোড়ার মাটিটা আলগা করে আস্তে করে পটটা উল্টে বার করে নিতে হবে গাছগুলোকে। দেখুন একটু টোকা মারতেই পুরো গাছটা শেকড় সমেত বেরিয়ে গেছে, এবং লক্ষ্য করে দেখুন কি পরিমাণে রুট বাউন্ড হয়েছে। আগেও একটা গাছ করা হয়ে গেছে, সেটাতেও দেখুন এই সমস্ত রুটগুলোকে এখন কাটাই ছাটাই করে ফেলবো। সবার আগে গাছগুলো বার করার পরে যেটা আমি করে নিচ্ছি, দেখুন এখানে প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে রয়েছে। এই রুটগুলোকে কিন্তু কেটে না বসালে আবার নতুন করে ডাল পাতা ছাড়া, ফুলের কুড়ি আসা, এগুলো পসিবল হয় না। তো প্রত্যেক বছরই ফেব্রুয়ারি মাসে জবা গাছে এই কাজটা করে নিতে হয়। তো সেটাই আজকে আমরা করছি। মাটিটাকে সম্পূর্ণ ছাড়িয়ে নেওয়ার পরে রুটের কাছে খানিকটা মাটি রেখে এবারে আমাদেরকে যেটা করতে হবে, এই মোটা মোটা শেকড়গুলো আস্তে আস্তে করে কেটে নিতে হবে। এই প্রত্যেকটা এই যে শেকড় রুট বাউন্ড হয়ে গেছে, এগুলো কিন্তু রাখা চলবে না। তো ভয় না পেয়ে নির্দ্বিধায় আপনারা এই শেকড়গুলো কেটে নিতে পারেন। আবার যখন আমরা গাছ নতুন করে রিপোর্টিং করব, আবার খুব সুন্দরভাবে শেকড়গুলো তৈরি হয়ে যাবে। দেখুন মূল শেকড়টা একদম গোড়ার কাছে রেখে দিয়ে সমস্ত শেকড় কেটে ফেলেছি। এইভাবেই কিন্তু গাছটাকে আবার রিপোর্টিং করতে হবে নতুন সয়েল মিডিয়াতে। একে একে যে কটা গাছ আমি আজকে বসাবো সমস্ত দেখুন রুট কাটিং করা হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা গাছ আমি আলাদা আলাদা করে রেখেছি। এই যে দেখুন এত শেকড় আমি কেটে কেটে ফেলে দিয়েছি সব গোড়া থেকে। রুট প্রুনিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের এবার যেটা দরকার সেটা হচ্ছে মাটি। কিছুদিন আগেই গরমের ফুলের গাছের জন্য একটা মাটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। তো সেই মাটিতেই আমি আজকে এই জবা গাছগুলোকে বসিয়ে দেবো। সেম পটেই গাছগুলোকে বসাবো বলে এই পটগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এর ভেতরে কোনো প্রবলেম থাকলে ধুয়ে নিলে সেগুলো সব পরিষ্কার হয়ে যায়। কোনো ফাঙ্গাস অ্যাটাক বা পোকামাকড় থাকলে সেগুলো সব ক্লিয়ার হয়ে যায়। সমস্ত গাছ বসানোর সময় যেটা করে থাকি এবারে তো আর ব্যতিক্রম হবে না। দেখুন তলায় আমি একটা গ্রাভেলস বা স্টোন চিপের একটা লেয়ার দিয়ে নিয়েছি, তার উপরে দিয়ে নিচ্ছি একটা বালির আস্তরণ। এতে কি করে যেটা হয়, ড্রেনেজ ব্যবস্থাটা একদম ঠিকঠাক থাকে, মাটিটা বেরিয়ে যায় না ড্রেন হোল দিয়ে, অথচ জলটা খুব সুন্দরভাবে ড্রেন আউট হয়ে যায়।
একে একে সব কটা পাটে একইভাবে আমি এই ব্যবস্থা কমপ্লিট করে নিলাম। এবারে পটগুলোর একদম নিচের লেয়ারে ড্রেনেজ ব্যবস্থা করার পরে উপরে আমি দিয়ে নিয়েছি ওই আমার গরমের ফুলের জন্য যে মাটি তৈরি করেছিলাম সেই মাটি। যদি সম্ভব হয় ডেসক্রিপশন বক্সে আমি ওই মাটির ভিডিওর লিঙ্কটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেব, ওখান থেকে একটু দেখে নেবেন কিভাবে আমি মাটিটা তৈরি করেছি। কিছুটা করে মাটি দেওয়ার পরে এবারে যেটা লাগবে সেটা হচ্ছে ট্রাইকোডার্মা ফিরিডি। এইটা 1 চামচ করে আমি সমস্ত পটে দিয়ে নেব। মনে করুন এরকম একটা প্লাস্টিক স্পুনের 1 স্পুন, মানে 1 টিস্পুন করে সমস্ত গাছে আমি অ্যাপ্লাই করে দেব। কারণ রুট কাটা হয়েছে, ট্রাইকোডার্মা ফিরিডির কাজ হচ্ছে যাতে ফাঙ্গাস অ্যাটাক না হয় সেটাকে দেখা, তো সেই জন্য আমি এটা অ্যাপ্লাই করছি সমস্ত পটে 1 চামচ করে। ট্রাইকোডার্মা একটা জৈব ফাঙ্গিসাইড, সমস্ত রুটে যাতে ভালো মতন ফাঙ্গাস অ্যাটাক ছাড়া চলাচল করতে পারে সেটার খেয়াল রাখবে এটা, সেই জন্য আমি এই জিনিসটা সব পটে 1 চামচ করে অ্যাপ্লাই করে নিলাম। ভালো করে নিচের মাটিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছে এই পাউডারটা, যাতে এক জায়গায় পড়ে না থাকে, সেটাও একটু খেয়াল রাখতে হবে। এবারে একে একে গাছগুলো বসানোর পালা। খুব সুন্দর করে প্রত্যেকটা পটের সেন্টারে আমি গাছগুলো বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পরে চারপাশ দিয়ে মাটি দিয়ে ঢেকে দেব। খেয়াল রাখতে হবে একদম যেন রুটটা, গাছের গোড়াটা একদম যেন পটের সেন্টারে বসে। একা বেঁকাভাবে থাকলে অনেক সময় কি হয়, গাছগুলো একটু কাত হয়ে যায়, সেক্ষেত্রে গাছটা বাড়তে অসুবিধা হয়। তো এইভাবে আমি সমস্ত গাছগুলোকে একে একে বসিয়ে নিচ্ছি, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। একে একে 4টে জবা গাছ আমার রুট প্রুনিং করে সমস্ত কমপ্লিট করে গাছ বসানো কমপ্লিট। এবারে আমি এদেরকে খুব সুন্দর করে পট ভর্তি করে জল দিয়ে দেব, আর এদেরকে অন্তত সপ্তাহখানেক সেমি শেডে একটু রেখে দেব। কারণ সবে রুট প্রুনিং করা হয়েছে, গাছগুলো কিন্তু এখন একটু শকে থাকবে। অতিরিক্ত দুপুরের কড়া রোদ এরা কিন্তু এখন সহ্য করতে পারবে না। আর এই কাজটা আপনারা যখনই করবেন সেকেন্ড হাফে করার চেষ্টা করবেন, তাহলে সারা রাত্রিরে শিশিরের নিচে থাকলে গাছগুলো কিন্তু সুস্থ হয়ে যাবে। এইভাবে জবা গাছের রুট প্রুনিং করে এখনই করে ফেলুন রিপোর্টিং, কারণ ফেব্রুয়ারি মাসের আজকে 8 তারিখ হয়ে গেল, গরমটা খুব বেশি আরম্ভ হয়ে গেছে। অন্যান্যবার আমি দেখি 10-12 তারিখের পরে করলেও হয়, এবারে যেহেতু গরমটা বেশি একটু তাড়াতাড়ি আমি কাজগুলো স্টার্ট করে দিলাম। আর আমি করা মানেই আপনাদের সঙ্গে শেয়ার করা, যাতে আপনারাও চটপট এই কাজগুলো এখনই করে নিতে পারেন। শীতের ফুলের তো এখন বিশেষ কিছু করার নেই, একটু জল দেবেন, ফুল নেবেন, মাঝে মাঝে খাবার দেবেন, কিন্তু এটার সঙ্গে সঙ্গেই করে ফেলতে হবে গরমের ফুলের এই সমস্ত কাজগুলো। আরও কয়েকটা গাছ আছে যেগুলোকেও করতে হবে। তো যেহেতু এই গাছগুলো এখন 2-4টে করে ফুল দিচ্ছে, এটা আবার কয়েকদিন বাদে আমি নিশ্চয়ই করে নেব। রুট প্রুনিং করে রিপোর্টিং আমি আজকে করে নিলাম, এরপরে হবে এর কাটাই ছাটাই, সেটা আবার কটা দিন পরে। গাছগুলো একটু যখন ধরে যাবে তখন আমি গাছগুলোকে কাটাই ছাটাই করে দেবো। নিশ্চয়ই সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখে নিতে পারবেন কিভাবে আমি জবা গাছগুলোকে কাটাই ছাটাই করে থাকি। ভিডিওটা এবারে শেষের পর্যায়ে যেতে যেতে আমি একটু আপনাদের সঙ্গে গোলাপ গাছগুলো শেয়ার করছি। প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং করছে গাছগুলো, একটু আপনাদের সঙ্গে শেয়ার না করলে আমার ভালো লাগে না, সেই জন্যই সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি এরকম ধরনের নতুন নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে এখানেই শেষ করছি।